আমরা আল্লাহ শুকুর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বরকতময় একটা মাস পবিত্র শাবান চাঁদ শবে বরাতের এই চাঁদে আমাদেরকে আজকে এই পশ্চিমবাগ কদমতারা নূরে মদিনা সুন্নি যুব সংঘের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আজকে টাইমের ব্যবধানের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আজকে রাত্রে শবে বরাত পালন হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আজকে রাত্রে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে শবে বরাত হচ্ছে, আমরা আগামীকাল রাতে করব। এমন একটা ফজিলতপূর্ণ সময়ে আল্লাহ পাক আমাদেরকে আজকে কবুল করেছে। আল্লাহ কবুল না করলে আমরা কেউ এখানে আসতে পারতাম না। কত মানুষ হসপিটালে আছে না? উসমানী মেডিকেলে গিয়ে দেখেন হাঁটবার জায়গা নেই। কত মানুষ মামলা মোকদ্দমায় জড়িয়ে পেরেশানির মধ্যে আছে। সব কিছু থেকে খুলে দাও, ইয়েটা দাও। এই সব কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে সব জঞ্জাল থেকে মুক্ত রেখে কোনো পেরেশানি নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই। কি কেউরে পুলিশে ধরে নিবে এরকম কেউ এখানে আছে? তাহলে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত দুশ্চিন্তা মুক্ত রেখে আজকের মাহফিলে আসবার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে হৃদয়ের ভালোবাসা উজাড় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের যিনি প্রধান অতিথি, এখতিয়ারপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা মদ্দাজিল্লুল আলী, উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। বহু জায়গায় মাহফিলে ওনার সাথে আমার দেখা হয়। একেবারে অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে একটা মাহফিলে ওনার সাথে আমার এই গত বছর বা এর আগের বছর দেখা হয়েছিল। তো হুজুর নির্ধারিত সময়ে স্টেজে আসবেন। তার আসার আগ পর্যন্ত আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। সবাই বলেন ইনশাআল্লাহ। গাড়িটা খালি সিগন্যাল দিচ্ছে কেন? ড্রাইভার পুরো গাড়ি ওটা বাঁচতেই আছে তো। ওটা চাবিতে আনলকে টিপ দিতে বলো, আনলক। বন্ধ হয়েছে। আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আপনাদের সামনে এসেছি। আমার ছাত্র আছেন এখানে মোহাম্মদ আলী, বাহুবল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার, আমার ছাত্র। তিনি সিলেট থেকে আমার সাথে আসছেন। জানেন আমি কি পরিস্থিতিতে আজকে আসছি। অফিস থেকে আসছি বাসায় 4:30টার সময়, এসে 2 লুকমা খেয়ে আসরের নামাজ পড়ে আপনাদের এদিকে রওনা দিয়েছি। রাস্তায় প্রচন্ড জ্যাম, শেরপুরে টুলের এখানে অনেকক্ষণ জ্যাম, একেবারে ব্রিজের উপর সব জ্যাম। তো আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন। আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আপনাদের সামনে কোরআন শরীফের। এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যান্ডেলের পেছনে এখানে কোনায় বাইরে কেউ কোনো কথা বলবেন না, কারণ আমি শিক্ষক, আমি ছাত্র পড়াই ক্লাসে। আমার কানে শব্দ আসলে আমি আর ওয়াজ করতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। এজন্য প্যান্ডেলের বাইরে যারা কথা বলতেছে এদেরকে সরাই দিবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেন ভয় করতে হবে? কারণ আল্লাহ একমাত্র জাত যিনি
কোনো কিছুকে পরোয়া করেন না। আমরা যা কিছু করি সব কিছুতে আমাদেরকে পরোয়া করতে হয়। বিষয়টা বুঝেন। ধরেন একজন মার্ডার করলো, মার্ডার, খুন, সে যত বড় মাস্তান হোক, ক্যাডার হোক, সন্ত্রাসী হোক, সে যখন খুন করে তার ভিতরে ভয় কাজ করে না? সে পৃথিবীর সেরা মাস্তান হইলেও আরেকজনকে যখন খুন করে তার ভিতরে ভয় কাজ করে। শুধু ওই সময়ে না, খুন করার পরেও মামলা হবে, পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলবে, ধরা খাবে, এগুলার ভয় থাকে কি থাকে না? কিন্তু হাজারো লক্ষ কোটি মানুষকে আল্লাহ পাক মৌত দেন, মৃত্যুর মালিককে। আল্লাহর কোন ভয় আছে? এত মানুষকে যে মারলেন আল্লাহ পাক, মৃত্যু দিলেন, এজন্য আল্লাহকে কেউ বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে? কারণ আল্লাহর কোনো ভয় নাই। আল্লাহর একটা সিফত হচ্ছে ওয়া মুমিতু বিলা মাখাফাতিন, কোন ভয় ছাড়া নির্ভয় আল্লাহ পাক তার বান্দার মৃত্যু দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ডরাই কাকে? আল্লাহকে। বলেন আমরা কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা নেককার আল্লাহওয়ালা সত্যবাদী মানুষের সাথী হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন তোমরা আল্লাহর ওলিদের সঙ্গী হও। কার সঙ্গী হও? আল্লাহর ওলিদের তোমরা সঙ্গী হও। ওলি এক বচন, বহু বচন হচ্ছে আউলিয়া। কোরআন শরীফে ওলি শব্দ আছে, আউলিয়া শব্দ আছে। ওলি শব্দের বাংলা অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। ওলি শব্দের বাংলা অর্থ কি? আল্লাহর বন্ধু। আজকের মাহফিলে যিনি সভাপতি, উনার নাম ওলি মিয়া। ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। বাবা বসো। আউলিয়া মানে হচ্ছে তাহলে বহু বচন, আল্লাহর অনেক বন্ধু। আল্লাহর ওলি কি একজন না বহু আল্লাহর ওলি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যখন বন্ধু বানান, একটা হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের? বুখারী শরীফের হাদিস। 6502 নম্বর হাদিস বুখারী শরীফের। রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হুজুরে পুর নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা قال من عاد لي وليا فقد آذنته بالحرب। নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথা বলেছেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষকে আপনি এই কথা জানিয়ে দিন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, আমার ওলিদের সাথে যারা দুশমনি রাখে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই। আল্লাহ যদি কারো বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তার বাঁচবার কোনো উপায় আছে? অতি আফসোসের বিষয় হচ্ছে আজকে এক শ্রেণীর নামদারি মুসলমানেরা দাড়ি টুপি মাথায় দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা মনে হয় জানেন না এই কথা। আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে,
অতি আশ্চর্যের কথা হচ্ছে, যারা মাজার ভাঙতেছে এরা আবার গিয়ে মন্দির পাহারা দেয়। কথা এখন ঠিক না বেটি? যারা মাজার ভাঙে এরা আবার কি দেয়? মন্দির পাহারা দেয়। পড়েন না নাউজুবিল্লাহ। আজকে তোমরা যারা মন্দির পাহারা দিচ্ছ আর মাজারে হাত দিচ্ছ, আল্লাহ তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। দাপট বেশি দিন থাকে না। পৃথিবীর সেরা পালোয়ান নমরুদ জমিনে নাই, ফেরাউনও টিকে থাকে নাই। পৃথিবীর কোন মাস্তানও এই জমিনে সারা জীবন মাস্তানি করতে পারে না। বয়স যখন 60-70 বছর হয়ে যায়, মাস্তানেরও হাতে লাঠি নেওয়া লাগে। কথা কোন ঠিক না বেটি? আজ তুমি ক্ষমতার ধাপটে আল্লাহর ওলিদের মাজারে হাত দিচ্ছ, স্মরণ রাখো এই হাদিস শরীফ যদি সত্য হয়, আর নবীর হাদিস কখনোই মিথ্যা হতে পারে না। হাদিস সত্য, আল্লাহ পাক তোমাদের হাতকে ভেঙ্গে মাটির সাথে গুঁড়িয়ে দিবেন। এই জমিনে তোমরা থাকবে না, অস্তিত্বই থাকবে না যদি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো। এরপর নবীজি বলছেন, وَمَا تَقَرَّبُ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبُّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ। আমার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ফজর থেকে এশা পর্যন্ত নামাজ আদায় করে, রমজানুল মুবারকের 30টা রোজা যখন আদায় করে, এগুলো হচ্ছে ফরজ। এগুলো কি? ফরজ গুলো যখন যথাযথভাবে আদায় করে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। এরপর আমার বান্দা যখন নফল ইবাদত বন্দেগী করে, 5 ওয়াক্ত নামাজের পরে আমার বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়বার পরে ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, নফল ইবাদত বন্দেগী যখন আমার বান্দা করে, ওয়ায়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। একটা উদাহরণ দেই, খেয়াল করেন। আমার একটু অসুস্থতা আছে, গলায় সমস্যা, বাসা থেকে চা বানিয়ে নিয়ে এসেছি, অনেক জায়গায় পাওয়া যায় না। একটা উদাহরণ দেই, দেখেন একজন মানুষ তার মুনিবের চাকরি করে, দোকানে চাকরি করে কিংবা কোনো অফিসে চাকরি করে। এখন ওই চাকরি যে করে, ধরেন বোঝার জন্য বলছি, 9টা 5টা অফিস, 9টার সময় অফিসে যায়, 5টায় অফিস ছুটি হয়ে যায়। হ্যাঁ, এখন একজন 5টা বাজলেই ঘড়ির কাঁটার দিকে তাকায় থাকে, 5টা বাজলেই বের হয়ে চলে যায় অফিস থেকে, তার টাইম শেষ। আরেকজন অফিসে বসে থাকে, বস, অফিসের বস যিনি, তিনি যতক্ষণ থাকেন ততক্ষণ সে থাকে, যে স্যার আপনার কিছু লাগবে, সে যায় না। বস যখন বের হয়ে যান 6টা 7টা বাজে অফিস তালা দিয়া, তখন সে সাথে বের হয়ে যায়। ওই বস 5টার সময় যে চলে যায়, তারে বেশি মায়া করবেন না যে থাকে আপনার কিছু লাগবে কিনা খোঁজ খবর নেই, তাকে বেশি মায়া করবেন? হ্যাঁ, কারণ সে টাইমের পরেও ওভার টাইম বসে থাকে, টাইমের পরে ওভার টাইম বসে থাকে। তো এটা যদি দুনিয়ার হালতে এই অবস্থা হয়, তাহলে যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, সারা জনপদ গভীর ঘুমে নিমজ্জিত, সারা পৃথিবী ঘুমে, স্ত্রী ঘুমায় আছেন, স্বামী জাগে গেছে, স্ত্রী জানে না, ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, বাবা জেগে গেছেন, তারা জানে না, পৃথিবীর কেউ জানে না, গভীর ঘুমে সারা পৃথিবী। সে ঘুম থেকে উঠে রাত 3টা 4টায় সেজদায় পড়ে, রুকু করে, জায়নামাজে বসে আল্লাহর সামনে রুনাজারি করে। নবীজি বলেন, চোখের পানি গাল বেয়ে নাকের ডগায় আসার আগে আল্লাহ তাকে মাফ করে দেন, কারণ সে ওভার টাইম করতেছে। সে কি করতেছে? ওভার টাইম করতেছে।
আমার কথা কি আপনারা বুঝেন? আচ্ছা, এই যে ওভার টাইম করলো সে, এর জন্য আল্লাহ তাকে কোনো পুরস্কার দিবেন না? দিবেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আজকে বাংলাদেশ থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবী অনেক বড় একটা পৃথিবী, ঠিক কিনা বলেন? 25,000 বর্গমাইলের ব্যাসার্ধ এই পৃথিবী। আমি কয়েকবার আমেরিকায় গিয়েছি, কানাডায় গিয়েছি। শুধু ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিমানে 20 ঘন্টা সময় লাগে আমেরিকা যেতে, 20 ঘন্টা বিমানে। কি মনে করেন এই পৃথিবী ছোট না বড়? সারা পৃথিবী, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, সারা পৃথিবী তামার জমিন হয়ে যাবে, সব সমান হয়ে যাবে, কোনো বিল্ডিং থাকবে না, বুরুজ খলিফা টাওয়ার থাকবে না, দুবাইয়ের বুরুজ খলিফা থাকবে না, সৌদি আরবের ওয়াচ টাওয়ার থাকবে না, আমেরিকার WTO ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কিছুই থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন টিকে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। সারা পৃথিবী তামার জমিন হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, মাথার আধা হাত উপরে সূর্য ফিট করে দেওয়া হবে। সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘামে এমন পরিমাণ পানি বের হবে, হাসরের মাঠে মানুষ নিজেরা নিজেদের ঘামে সাঁতরাবে। আমল নামা অনুযায়ী কেউ হাঁটু পানি পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ নাক পর্যন্ত হাবুডুবু খাবে। ওই কঠিন মুসিবতের দিনে ইমানদার নেককার আল্লাহওয়ালা বান্দাদেরকে, নবীর আশেকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। নবীজি বলেন, হাসরের মাঠে টোটাল আদম আলাইহিস সালাম থেকে নবীজি পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের কাতার হবে 120টা। কয় কাতার? আপনারা মনে করতে মাত্র 120 কাতার? এক একটা কাতার কত লম্বা হবে? এখান থেকে আমেরিকা কত দূর বললাম? বিমানে যাইতে 20 ঘন্টা লাগে। তাইলে একটা কাতার কয় লক্ষ কোটি মানুষ থাকবে এক কাতারে? সুবহানাল্লাহ। পৃথিবীর এই মাথা থেকে এই মাথা হবে এক কাতার। কাতার হবে কয়টা? 120টা। মুখস্থ করতে হবে। ওয়াজ শুনে বাড়িতে নিয়ে যাইতে না পারলে ওয়াজ শুনে কোনো ফায়দা নাই। আপনারা হুজুরদেরকে আনিয়া 30, 40, 50 হাজার টাকা হাত দিয়ে দেন, হুজুরও জানেন না কি ওয়াজ করে, আপনারাও জানেন না কি শুনলেন, কতক্ষণ গান গাইলেন আর জিকির করলেন, তাই না? ওয়াজ তো শেখার জন্য বসছি, কিসের জন্য? কিছু শিখতে বসছি। 120 কাতার হবে হাসরের মাঠে। নবীজি বলেন, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে নিয়ে অহংকার করব, কারণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লাখ বা 2,24,000 সমস্ত নবীগণ মিলে সব নবীর উম্মত হবে 40 কাতার, একা আমার উম্মত হবে 80 কাতার। আমরা কম হব না বেশি হব? এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী আমার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের বহু অর্থ তাফসীরে আছে। এক অর্থ হচ্ছে আমি আপনাকে অধিক পরিমাণ উম্মত দান করেছি। হাসরের মাঠ কায়েম হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে বিনা হিসাবে বেহেশতে দিয়ে দিবেন, হিসাব ছাড়া। হিসাব ছাড়া বেহেশতে যাওয়া এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, ঠিক না বেঠিক? আল্লাহ যদি হিসাব নেন, কোন মোল্লার বাঁচার উপায় আছে? আপনারা তো দূরের কথা, কোন মেসাবের ওই বাঁচার উপায়। আল্লাহ যদি বিচার নেন, বিচার করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ডাক দিবেন। আল্লাহ বলবেন, দুনিয়াতে কারা তাহাজ্জুদের নামাজ পড়তে তোমরা একটু দাঁড়াও। রিলিফের লিস্টে যদি আপনার নাম না থাকে, তাহলে ইউনিয়ন অফিসে গিয়ে লাইনে দাঁড়াইলে তো লাভ নাই। কথা ঠিক না বেটি? লিস্টে নাম থাকা লাগবে। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা তাহাজ্জুদ কারা পড়তে তোমরা একটু দাঁড়াও। তখন তাহাজ্জুদ কি খুব বেশি মানুষ পড়ে না খুব কম? এখানে যদি আমি বলি যারা কারা কারা তাহাজ্জুদ পড়েন হাত তুলেন, তাহলে প্রথমে আমি ফেল, আমিই ফেল। কথা ঠিক না বেটি? আর 5 ওয়াক্ত নামাজ কারা পড়েন হাত তুললে বলেন আপনারা বহুজন ফেল করবেন। আমি কাউকে লজ্জা দিতে চাই না, ফেল করবেন না। যে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো কারা পড়েন হাত তুলেন বললে সবাই পারবেন তুলতে? না, পারবেন না। তো তাহাজ্জুদ তো বহু দূরের ব্যাপার, ঠিক কি না? খুব কম সংখ্যক মানুষ তাহাজ্জুদ পড়ে। এখন দেখা যাবে একজন দাঁড়াইছে পশ্চিম বাগ, আর একজন দাঁড়াইছে শিবপাশা, আর একজন দাঁড়াইছে বানিয়াসং বড় বাজার, আর একজন দাঁড়াইছে হবিগঞ্জ। এইভাবে দূরে দূরে এক একজন দাঁড়াবে হাসরের মাঠে, বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দারা, বড় কষ্ট করে দুনিয়াতে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়তে, রাত 3টায় 4টায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া এটা এত সহজ কাজ নয়। এত কষ্ট করে তোমরা যারা আমি আল্লাহকে সেজদা দিয়েছো গভীর রাতে, আমি আজকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তোমাদেরকে বেহেশত দিলাম। তাহাজ্জুদ যারা পড়বেন তারা বিনা হিসাবে বেহেশতে যাবেন। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহ পাক এটা বলেছেন, ও হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দিন, যারা ফরজ নামাজ, ফরজ রোজার পাশাপাশি যারা নফল ইবাদত বন্দেগী করে, ওই নফল বন্দেগীর কারণে আমার বান্দারা আমি আল্লাহর নিকটে চলে আসে। পড়েন সুবহানাল্লাহ। নিকটে আসলেই শেষ নয়, এরপরের কথাটা শোনেন। হাত্তা উহিব্বুহু, আল্লাহ পাক বলছেন, আমার যেই বান্দা বেশি বেশি নফল বন্দেগী করে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, এই যে শবে বরাতের রোজা রাখবেন, শবে বরাতে কি করবেন? রোজা রাখবেন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি শবে বরাতের রাত জাগিয়ে ইবাদত করলো আর দিনের বেলা রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার আগের জীবনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে আগামী শনিবার রোজা রাখবেন, পারলে আগামীকাল সহ রাখবেন, পারলে আগামীকাল সহ 2টা রাখবেন, 2টা না পারলে কমপক্ষে শনিবারে রাখবেন। এটা নফল রোজা। কি রোজা? নফল রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা ফরজ ইবাদত বন্দেগীর পাশাপাশি যখন নফল বন্দেগী শুরু করে, হাত্তা উহিব্বুহু, তখন আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি কাউকে ভালোবাসে, এটা কি ছোট কথা? হাত্তা উহিব্বুহু, আমি আমার বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই। ভালোবাসলে কি হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন,
ও জিবরিল এদিকে আসো, একটা ঘটনা ঘটেছে। জিবরিল বলেন, আল্লাহ কি ঘটনা ঘটেছে? আল্লাহ বলেন, আজমিরিগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের অমুক আল্লাহর বান্দা, সে তো রাত জেগে আমার তাহাজ্জুদ পড়ে, সে তো নফল বন্দেগী করে, অমুকের পুত্র অমুক, আমি তো তাকে ভালোবেসে ফেলেছি। পড়েন না সুবহানাল্লাহ। জিবরিল বলেন, তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা কি করব? আল্লাহ পাক বলেন, ও জিবরিল, তোমাদের দায়িত্ব হচ্ছে, যেহেতু আমি আল্লাহ আমার এই বান্দাকে ভালোবাসি, আসমানি জগতের যত মালাইকা আছে, যত ফেরেশতা আছে, তোমাদের উপরে আমার এই বান্দাকে ভালোবাসা ফরজ হয়ে গেছে। এবার তোমরা আমার এই বান্দাকে ভালোবাসো। আরেকটা দায়িত্ব হচ্ছে তোমাদের, জমিনবাসীর অন্তরে আমার এই বান্দার, আমার ওই ওলি আল্লাহর মহব্বত পয়দা করে দাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং যারা নেক কাজ করেছে, আমি আল্লাহ, খুব ভালো করে লক্ষ্য করেন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, এই সমস্ত আল্লাহর মুমিন বান্দা যারা আছেন, নেককার বান্দা ওলি আল্লাহ যারা আছেন, সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা, দুনিয়ার মানুষের অন্তরে আমি আল্লাহ আমার ওই ওলির জন্য তাদের অন্তরে মহব্বত পয়দা করে দেই। একটা উদাহরণ দেই, বুঝবেন। সুলতানে বাঙ্গাল, শাহিন শাহে বাঙ্গাল, সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? চিনে না নাম এরকম কোন মুসলমান আছে? বলেন, আছে? আপনারা শাহজালালকে ভালোবাসেন কিনা? একটা আওয়াজ দেন না। সবাই সবাই শাহজালালকে ভালোবাসেন? বাসেন। কেন? উনি আপনারা দাওয়াত খাওয়াইছে? হাদিয়া দিয়ে গেছে? শাহজালাল ইন্তেকাল করেছেন, ওফাত শরীফ হয়েছে 750 বছর আগে। কত বছর আগে? 750 বছর আগে যে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছেন, তাকে এখনো আমরা ভালোবাসি। তিনি তো আমাকে দাওয়াতও খাওয়ান নাই। এমদাদুল হক সাহেব, এই নেন 500 টাকা, আপনি মাহফিলে গেলে আমার পক্ষে বয়ান করিয়েন, এরকম কি শাহজালাল আমারে বলে গেছেন? পাইলে না বলতেন কি? ঠিক নেই, বুঝেননি কথা? তো শাহজালাল তো আমার হাদিয়াও দেন নাই। এই যে সবে বরাত চাঁদ আসছে, আপনারা ইমাম সাহেবকে বাড়িতে বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াচ্ছেন, তারপরে বাবার কবর, মায়ের কবর জিয়ারত করাচ্ছেন, পকেটে হাদিয়া দিচ্ছেন। কথা ঠিক না বেটি? হুজুরদের সবে বরাতের চাঁদে হুজুররা বিজি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা ভালো। আপনি পয়সা না দিলে হুজুর গিয়ে আপনার বাবার কবর জিয়ারত করে? করে না। দুনিয়ার একজন হুজুর পয়সা না দিলে আপনার বাবার কবর জিয়ারতে যায় না। অথচ সাধারণ মুসলমান সারা বছর পয়সা জমায়া, টাকা রোজগার করে জমায়া, 1000 মাইল 100 মাইল দূর থেকে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতে যায়। কথা বলেন, ঠিক না বেটি? পকেটের পয়সা খরচ করে, গাড়ি রিজার্ভ করে শাহজালালের মাজার শরীফ জিয়ারত করতে যায়। অন্তরে ভালোবাসা না থাকলে যায় না? ভালোবাসায় যায়। এই ভালোবাসা শাহজালাল পয়সা দিয়ে তৈরি করেন নাই, এই ভালোবাসা শাহজালাল হাদিয়া দিয়ে তৈরি করেন নাই। শাহজালাল এমন আল্লাহর গোলামি করেছেন, এমনই বন্দেগী আল্লাহর করেছেন,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের অন্তরে শাহজালালের প্রতি মহব্বত পয়দা করে দিয়েছেন। এই ভালোবাসা কে তৈরি করে দিয়েছেন? বলেন, কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। ভালোবাসে না এরকম মানুষ আছে না? নাই। শাহজালালকে ভালোবাসে না এরকম মানুষও তো সমাজে আছে। এরা কারা? এদের অন্তরে ঈমান নাই। কারণ ঈমানদার ওলি আল্লাহদেরকে ভালোবাসবে, এটা কোরআনের কথা। সাইয়াজআলু লাহুর রহমানু উদ্দা। আল্লাহ ঈমানদারদের অন্তরে ওলি আল্লাহদের প্রতি ভালোবাসা পয়দা করে দেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমরা যেই পরিমাণ মানুষ আছি ওই পরিমাণ আওয়াজ হয় নাই। সবাই মহব্বতে বলেন, আল্লাহুম্মা মুহাম্মাদান ওয়া আলা আলি মাওলানা। দেহ গরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনায় নসিব হবে মুহাম্মদী ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার বাবারা, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন আমার ওলিকে ভালোবাসতে শুরু করে দেই, তখন তার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। তার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা। তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা। তার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা যখন কোনো কিছুতে হাত দেয়, ধরে, সেটা ওলির ধরা হয় না, সেটা আল্লাহর কুদরতি হাতের ধরা হয়ে যায়। এই জন্য ওলি আল্লাহদের কারামত আছে। বলেন, আছে না? ওলি আল্লাহদের কারামত আছে, কারণ ওই ওলি আল্লাহর দৃষ্টি আল্লাহর দৃষ্টি হয়ে যায়। ওই ওলি আল্লাহর কান হয়ে যায়। ওই আল্লাহর হাত আল্লাহর হাত হয়ে যায়। ওই ওলি আল্লাহর পা আল্লাহর পা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন সাআলানি লাআতাইতুহু। নবীজি বলেন, এরপরে আল্লাহ পাক বলেছেন, আমার ওই মকবুল ওলি, যাকে আমি আল্লাহ ভালোবাসতে শুরু করে দেই, সে যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চায়, লাআতাইতুহু, আমি আল্লাহ দিয়ে দেই। ওয়ালা ইন ইস্তাযানি লাউইযান্না। আমার ওই আল্লাহর বান্দা ওই ওলি যখন আমার কাছে কোনো আশ্রয় প্রার্থনা করে, আমি আল্লাহ তাকে আশ্রয় দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ যখন সুরমা নদীর খেয়া পারাপার বন্ধ করে দিল, সমস্ত নৌকা চলাচল যখন বন্ধ করে দিল, আল্লাহর ওলি তখন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। যায় নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কিস্তি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ওলিদের সাথে থাকলে আমাদের লাভ কি? এতক্ষণ তো ওলিদের কিছু কথা বললাম, আরো হাজারো লক্ষ কথা আছে। একদিনে সব কথা আমি বলতে পারবো না, আর আমি অসুস্থ, দাওয়াত রেখেছি, না আসলে এটা বেইজ্জতি।
এই জন্য আমি আসছি। আমাদের কিছু ফায়দা শোনার দরকার আছে না নাই? ওলিদের কাছে বায়াত হইলে, ওলিদের কাছে মুরিদ হইলে, ওলিদের সাথে থাকলে, ওলিদের খেদমত করলে আমাদের কি ফায়দা, একটু আমাদের বুঝার দরকার আছে না নাই? আছে। আমি কোরআনুল করিম থেকে দুই একটা বিষয় আপনাদেরকে বলবো। উদাহরণ দিলে মানুষের সহজে বুঝতে সুবিধা হয়, এজন্য আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, প্রায় উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। শীত আসলে আমরা আগুনের তাপ নেই, আগুনের পাশে গিয়া আমরা, আমার বাড়ি মৌলভীবাজার জেলা, আমরা বলি আগুন খাবানি। আপনারা কি বলেন? খাবানি বলেন না? আচ্ছা, গরম আসলে কি করি? ফ্যান পাখা চালাই, ঠিক নেই? আগুনের পাশে গিয়ে আগুন থাবাইলে কি হয়? শরীর গরম হয়। কি হয়? শরীর গরম হইলো কিসের তাসিরে? আগুনের তাসিরে। কিসের তাসিরে? আগুনের তাসিরে। তাহলে বোঝা গেল আমরা কি আগুনের ভিতরে ঢুকি না বাইরে থাকি? বাইরে থাকলেও দূর থেকেও কোন জিনিস আপনাকে তাসির করতে পারে, পারে কি পারে না? আপনারা নাম শুনে থাকবেন, যারা পড়াশোনা করছে তারা তো জানেই, কানাডা আর আমেরিকা মিলে একটা ফলস আছে, ঝর্ণা, এটার নাম নায়াগ্রা ফলস। ইয়াং ছেলেরা তো জানবার কথা। নায়াগ্রা পৃথিবীর 7ম আশ্চর্যের একটা, নায়াগ্রা। আমি কানাডার দিক থেকেও নায়াগ্রা দেখছি, আমেরিকার দিক থেকেও নায়াগ্রা দেখছি। আমেরিকার দিক থেকে আমি 2বার গেছি নায়াগ্রাতে। 365 দিনের বছরের 1 সেকেন্ডের জন্য এটার পানি বন্ধ হয় না। এটাও আল্লাহর একটা কুদরত। নায়াগ্রা, নায়াগ্রার পাশে গিয়ে দাঁড়ানো যায় না ঠান্ডার জন্য। পানি পড়তেছে এখান থেকে আধা কিলোমিটার দূরে, আপনি এখানে দাঁড়াইলে বরফ হয়ে যাবে। গরমের সিজনে গেলে কিছুটা কাছে যাওয়া যায়, শীতের সময় আপনি কাছে যাওয়ার আশা করেই লাভ নেই। তার মানে আধা কিলোমিটার দূর থেকেও শরীর বরফ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। দূর থেকেও বস্তু আপনাকে প্রভাবিত করতে পারে, পারে কি পারে না? পারে। আমাকে একদিন এক লামাযহাবী, যারা মাযহাব মানে না, মাযহাব মানে না, এক লামাযহাবী আমারে বলে, ফু দিলে আবার কি হয়? ফু দেই না, হুজুররা ফু দেয় না? পিসাবরা আসলে পানির বোতল, তেলের শিশি লাইন ধরে আমাদের কাছে, আমরা তো পীরের পাও না। আমাদের মতো যারা আমরা ওয়াজ করি, ওয়াজ যারা করে, বেশিরভাগ বক্তাদের আমল বেশি ভালো না, কারণ বক্তারা ঠিকঠাক মতো নামাজ পড়ে না, জামাতে তো পড়েই না। এই যে আমি নিজেও তো জামাত পড়তে পারলাম না, জেমে পড়ছি, রাস্তায় দেরি হয়ে যাচ্ছে, আপনাদের এখানে আসিয়া মাইক ধরতে হবে, দৌড়াইয়া আসিয়া খাওয়া দাওয়া কিন্তু করি নাই, নামাজ আগে পড়ে নিলাম। কারণ নামাজ না পড়িয়া যদি ওয়াজ করি আর পরে নামিয়ে যদি চলে যাই, এই ওয়াজের 1 পয়সারও মূল্য নাই। কথা ঠিক না বেটি? আমি প্রায় জায়গায় এই কথাটা বলি। আমার এক উস্তাদ আমাকে বলেছিলেন, বাবা ওয়াজ কম করিও। আমি বললাম, কেন হুজুর? ওয়াজ বেশি করলে আমল ঠিক থাকে না। আমি তখন বুঝি নাই, কিন্তু এখন ওনার কথাটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যত বেশি ওয়াজ তত আমল কম, বুঝছেন? যত বেশি ওয়াজ। এখন আমি এখান থেকে রাত 11টায় রওনা দিয়ে সিলেট পৌঁছবো গিয়ে রাত 2টায়, হ্যাঁ? তাও নিশ্চয়তা নাই, রাস্তাঘাটে যানজট লেগে গেলে কয় ঘন্টা লাগবে তার তো ঠিক ঠিকানা নাই। আমরা এই গত সপ্তাহে কুমিল্লায় 5 ঘন্টা রাস্তায় জমে বসেছিলাম, পরের দিন অফিসই করতে পারিনি। যেখানে ফজরে আসিয়া পৌঁছানোর কথা সেখানে পৌঁছাইছি জোহরে। তো কোন নিশ্চয়তা আছে? নাই তো। এখন যাব কোন সময়? আর আইলাম সারাদিন অফিস করিয়া, জার্নি করিয়া, আইয়া এখানে ওয়াজ করলাম 1.5 ঘন্টা, আবার যাব সিলেটে জার্নি করিয়া, গিয়া কি তাহাজ্জুদ পড়তে আরাম লাগবে নাকি? হ্যাঁ? তখন তো ঘুমাইলে লাশের মতো হয়ে যাব। এই জন্য বক্তাদের আমলে অনেক ঘাটতি আছে, বুঝছে? তো আমরা তো আর পীর বুজুর্গ আর তো বহু দূরের কথা, আমলই ঠিক নাই। তারপরেও
আমরা কোথাও গেলে মানুষ পানি ভরা চায়, তেল ভরা চায়, হুজুর একটু পানি ফু দিয়া দেন, একটু তেল পড়িয়া দেন, মাথায় একটা ফু দিয়া দেন। মায়া করে আর কি মানুষের মধ্যে, মনে করে অনেক ফু দিলে কাজে আসবে। তার একই নিটা, তার বিশ্বাস, ওই বিশ্বাসের কারণে আল্লাহ কবুলও করে, ঠিক না? পীর মাশায়েখ যারা বুজুর্গ, যারা তাহাজ্জুদ পড়েন, নফল ইবাদত বندگی করেন, তাদের ফুতে অ্যাকশন আছে না নাই? বলেন আছে না নাই? এটা বুঝাইবার জন্য একটু উদাহরণ দিচ্ছি, শুনে। আমাদের দেশের দক্ষিণ পাশে হচ্ছে বঙ্গোপসাগর, তাই না? এই জন্য আমাদের দেশে বাতাস দক্ষিণ দিক থেকে জুড়ে প্রবাহিত হয়। কোন দিক থেকে? দক্ষিণ মনে হয় এই পাশ নাকি? দক্ষিণ দিক থেকে জুড়ে বাতাস প্রবাহিত হয়। আগেকার মুরব্বীরা বলতেন, দক্ষিণমুখী ঘর বানাইও, দক্ষিণ দিকে দরজা রাখিও, দক্ষিণ দিকে জানালা রাখিও, দক্ষিণা হাওয়া। এটা গায়ে শরীরে লাগলে রোগ ব্যাধি কম হয়। এটা কিন্তু কথা, কিন্তু বৈজ্ঞানিক কথা, বুঝছেন? এখন ধরেন আপনার ঘরের দক্ষিণ পাশে একটা ফুলের বাগান আছে। কি আছে? ফুলের বাগান আছে। বাতাস আসলে নাকে কি আসবে? ফুলের ঘ্রাণ আসবে। কি আসবে? ফুলের ঘ্রাণ আসবে। আবার আপনার বাড়ির দক্ষিণ পাশে একটা, এখন তো ঘরের ভিতরে বাথরুম, মানুষের ল্যাট্রিন, কিন্তু এক সময় পুকুর পাড়ে ছিল, ঠিক নেই? আমাদের এলাকায় বলতো টাট্টি, টাট্টি, বুঝছেন? এখন টাট্টি ঢুকে গেছে ঘরের ভিতরে, ল্যাট্রিন, ঠিক না? বাথরুম। আমি চিটাগাং পড়াশোনা করছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায়, চট্টগ্রাম। আমরা যখন পড়তাম তখন আপনাদের গ্রামের এই পশ্চিম ভাগের, এখন আমেরিকায় থাকেন মোস্তফা কামাল ভাই, মৌলানা মোস্তফা কামাল, উনি, আমরা একসাথে পড়তাম। উনি আমার 1 বছরের সিনিয়র, আমরা ওনাদের 1 বছরের জুনিয়র। উনি এখন আমেরিকায় আছেন। আমি গেলে আমেরিকায় ওনার বাসায় থাকি। ওনার ছোট ভাই আছে মিশরে পড়ে, আল আজহারে, সাদিক। হ্যাঁ, তো আমরা যখন চিটাগাং থেকে ট্রেনে আসা যাওয়া করতাম, আমার বাড়ি তো মৌলভীবাজার, আসিয়া নামতাম শ্রীমঙ্গল নাইলে শমশেরনগর ট্রেনে। সকালবেলা যখন ট্রেনটা আসিয়া ঢুকতো বা ওইদিকে গিয়া চিটাগাং গিয়া ঢুকতো, 2098-99 সালের কথা বলতেছি, তখন সব মানুষের পাকা বাড়ি ছিল না, সব মানুষের ঘরের ভিতরে ল্যাট্রিন ছিল না। তখন অনেক মানুষ ক্ষেতের আইলে বসিয়া প্রাকৃতিক কাজ সারতেন। কথা ঠিক না? ঠিক। তখন ট্রেন যখন আসতো, তখন মাথা নিচের দিকে দিয়ে দেয়, দেখে হেবেটা বাথরুম সারতেছে, মাথা নিচের দিকে দেয়, মনে করে যে আমি মাথা নিচে দিলে আমার মনে আর কেউ দেখবে না। কথাটা ঠিক না? ঠিক। কিন্তু দেশ পরিবর্তন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। দুর্নীতিও বেড়েছে, কিন্তু উন্নয়ন তো হয়েছে, ঠিক নাকি বেঠিক? এই যে আপনাদের এখানে আজকে গাড়ি নিয়ে আসলাম, 20 বছর আগে কি গাড়ি আসতো? কিন্তু আজকে গাড়ি নিয়ে মাহফিল পর্যন্ত চলে আসলাম। দেশের অনেক পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। এক সময় মানুষ বিয়ে শাদিতে আরেকজনের শার্ট, জুতা, স্যান্ডেল দাঁড় করিয়া কর্জ করিয়া যাইত, তোমার শার্টটা দাও, আমি বিয়ার যেতাম, একটা দিয়ে 4 জনের বিয়ে হইত, তোমার জুতাটা দাও। এখন রিক্সাওয়ালারও জুতা আছে, আছে না নাই? 4 জোড় আছে। তো দেশ পরিবর্তন হয়েছে না? তো আলহামদুলিল্লাহ বলা দরকার না? বলেন আলহামদুলিল্লাহ। কোথার থেকে কোথায় চলে গেলাম আর কি। ধরেন আপনার বাড়ির দক্ষিণ পাশে একটা বাথরুম আছে, চারটি, বাতাস আসছে, আপনার নাকে কি আসবে? দুর্গন্ধ আসবে। এটা বাতাসের কোনো কারামত নয়। ফুলের বাগান থাকলে সুগন্ধ আসবে, বাথরুম থাকলে দুর্গন্ধ আসবে। এটা ওই ফুলের বাগানের সুবাস, অথবা এটা ওই বাথরুমের দুর্গন্ধ। বাতাসের কোনো দোষ নাই, গুণও নাই। বাতাসের কোনো দোষ নাই, গুণও নাই। বাতাসের কোনো স্বাদ নাই, গন্ধ নাই। বাতাসের নিজস্ব কোনো গন্ধ নাই। সে বাগান ছুঁয়ে আসলে ফুলের সুঘ্রাণ নিয়ে আসে,
বাথরুম ছুঁয়ে আসলে দুর্গন্ধ নিয়ে আসে, ঠিক কিনা বলেন? একজন আল্লাহর ওলি, তিনি দিন রাত কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, নবীজির উপর প্রতিদিন শত শতবার দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়েন। ওই আল্লাহর ওলির কলব, যে কলব আছে এখানে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এই কলবে সারাদিন আল্লাহ 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 জিকির করতে 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 আল্লাহর ওলির কলব পাক হয়ে গেছে। তার কলব থেকে, তার ভেতর থেকে ফুয়ের মাধ্যমে যে বাতাস বের হয়ে আসে, এটা আল্লাহর নামের অ্যাকশন হয়ে আসে। কথা কি বুঝলেন আপনারা? যেভাবে ফুলকে ছুঁয়ে আসলে সুঘ্রাণ নিয়ে আসে, ওইভাবে আল্লাহর ওলির ভেতর থেকে যে বাতাস বের হয়, এটা আল্লাহর নামের অ্যাকশন হয়ে বের হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি 1000 বার ফু দিলেও কাজ হয় না, পীর সাহেব একবার ফু দিলেই কাজ হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। এর থেকে সহজ করে আমার বোঝানোর কোনো উপায় নাই। আপনারা কি বুঝছেন আমার কথাটা? আচ্ছা, খেয়াল করেন, ধরেন আপনি একজন পীর সাহেবের মাহফিলে গিয়ে বসলেন, এখতিয়ারপুরি হুজুর আসছেন আজকে, তার মুরিদও হইলেন না আপনি, কিচ্ছুই না। হ্যাঁ, সবাই কি আমরা মুরিদ নি? সবাই তো মুরিদ না। এমনি আসিয়া বসছেন, আচ্ছা একজন ওলি আল্লাহ আসবেন, তার মাহফিলে গিয়ে একটু বসি। এই যে বসছেন, এটা তো আপনার ফায়দা আছে। কিভাবে? খেয়াল করেন, আতরওয়ালার দোকানে যদি যান আতর কিনতে, আতর যদি নাও কিনেন, তাও আতরের সেন্ট আপনার গায়ে আসবে। বলেন না, আসবে কি আসবে না? আর লোহা গরম করিয়া পিটাইয়া দা খন্তি কুড়াল যে বানায়, এদেরকে কি বলে? খামার। খামারের দোকানে যদি গিয়ে আপনি বসেন, কিছু নাও বানান যদি, তাও আপনার গায়ে আসিয়া ছাই লাগবে। লাগবে কি লাগবে না বলেন? আপনি ইতর মানুষের সাথে চললে ইতরামি আপনার মধ্যে আসবে। আপনি যদি ওলি আল্লাহর সাথে চলেন, ওলি আল্লাহর ঘ্রাণ আপনার ভিতরে আসবে। পড়েন না সুবহানাল্লাহ। কোনদিন দেখছেন আল্লাহর ওলির সাথে চলাফেরা করে কোন হুজুরের ব্যাগ বয়, কোন হুজুরের পানি ডালিয়ে, কোন আল্লাহর ওলির খেদমত করে, কোন আলেম বক্তার খেদমত করে, এমন কোন মানুষ ডাকাইতে হইতে দেখছেন? কোনদিন ডাকাতি করছে? কেন করে না? কারণ তার চলাফেরার ভিতরে ওই আল্লাহর ওলির প্রভাব আছে, ইনফ্লুয়েন্স আছে। পড়েন না সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি গেছেন ডাক্তার দেখাইতে। আমি উদাহরণগুলা দিচ্ছি, সারা জীবন এগুলা আপনাদের মনে থেকে যাবে। এগুলা কিন্তু 5 বছর 10 বছর পরেও আপনাদের মনে থাকবে। কোন বাতিল আপনাদের ঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আশুগঞ্জের যাত্রাপুর গ্রামে মাহফিলে গেছি। ওই যাত্রাপুরে যিনি আমার দাওয়াত করছেন, উনি হচ্ছেন ভৈরব ওই যে মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবের বাড়ির পাশেই মসজিদ, ওই মসজিদের উনি ইমাম, আলামিন মসজিদ মনে হয় নাম, মৌলানা রহমতুল্লাহ কামাল সাহেব। এই কয়েকদিন আগে উনি আমার বাসায় এসেছিলেন। উনি বললেন, হুজুর, আমাদের এলাকায় 2টা মাহফিল হইতো, একটা সুন্নি সম্মেলন আর একটা তাফসীরুল কোরআন মাহফিল। সুন্নি সম্মেলনটা সুন্নি ছেলেরা করাইতো, তাফসীরুল কোরআন মাহফিলটা কওমির ছেলেরা করাইতো। ওই মাওলানা ইমাম সাহেব বলতেছেন, আপনি আমাদের গ্রামে এসে বয়ান করে যাওয়ার পর বিশ্বাস করেন, তাফসীর মাহফিল যে ছেলেগুলা করাইতো, সবগুলা ছেলে সুন্নি সম্মেলনে যোগ দিয়েছে। এখন ওই গ্রামে আর ওই ওয়াহাবি মাহফিলই হয় না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার চোখ দিয়ে পানি চলে আসলাম, বললাম, আল্লাহ, হয়তো এই মাহফিলটা আমার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। হাজার হাজার মানুষ লাগে না তো, একজন যদি ওয়াজ শুনে আমল করে ফেলে, এটাই তো আমার জন্য যথেষ্ট নাজাতের জন্য। কথা ঠিক না বেঠিক?
একজন আল্লাহর ওলি বুজুর্গ, তিনি ডাক্তার দেখাইতে গেছেন। ডাক্তার হইল লামাজাবি। ডাক্তার কি? লামাজাবি, মাযহাব মানে না, লামাজাবি ডাক্তার। তো ডাক্তার হুজুরের পরিচয় পাইছে। তো লামাজাবি হোক আর যাই হোক, একজন পিসাব মানুষ গেছেন। তো ডাক্তার যথেষ্ট সম্মান দিয়া, সময় দিয়া ওনাকে দেখছে। তো রোগ টেস্ট সবকিছু শেষ হওয়ার পর ডাক্তার বলতেছে, হুজুর আপনি মনে কিছু না নিলে আমার একটা জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল। তো হুজুর বলছেন, বলো, কি জানতে চাও? তো ডাক্তার বলছে, হুজুর এই যে আপনারা ফু দেন, এই ফুতে কি কাজ হয়? এখানে তো কোনো তাবিজও নাই, কোরআনের আয়াত লিখলেন না, কিছুই করলেন না, আপনি ফু একটা দিলেন, এতে কি ফায়দা হয়? হুজুরকে প্রশ্ন করছে। হুজুর ডাক্তারকে একটা গালি দিছে। কি দিছে? গালি দেওয়ার সাথে সাথে ডাক্তারের চেহারাটা রাগে লাল হয়ে গেছে। আমাদের সাথে কেউ খারাপ আচরণ করলে মন খারাপ হয় কিনা? সাথে সাথে চেহারাটা পরিবর্তন হয়ে যায় না? সাথে সাথে চেহারাটা পরিবর্তন হয়ে যায়, মলিন হয়ে যায় চেহারাটা। ডাক্তার বলছে, হুজুর আপনি এত বড় একজন আলেম, বুজুর্গ আলেম হয়ে আপনি আমার এরকম একটা গালি দিতে পারলেন? হুজুর বলছেন, বাবা আমি তোমারে গালি দেওয়ার উদ্দেশ্যে গালি দিইনি, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটা করছি। এটা কেমনে? হুজুর বলেন, তোমার আর আমার মাঝখানে 3 ফুটের একটা টেবিল আছে। ডাক্তার দেখাইতে গেছেন ডিসেম্বরে, যারা গেছেন জীবনে তারা জানেন, ডাক্তার বসে টেবিলের এক পাশে, রোগী বসে আর এক পাশে, ঠিক নেই? মাঝখানে 3 ফুট টেবিল। আমি তো তোমার গায়ে হাতও দেই নাই, থাপ্পড় একটা মারি নাই, তোমার থেকে আমি 4 ফুট দূরে বসা। আমি তোমার একটা কথা বললাম, এতেই তোমার মেজাজ বিগড়ে গেল, চেহারা লাল হয়ে গেল। আমি তো বাবা তোমার উপর একটা ঢিলও মারি নাই, একটা কাগজের ঠোকাও দেই নাই। 4 ফুট দূর থেকে মুখ দিয়ে একটা কথা বলছি, সেই কথার অ্যাকশন যদি এমন হয় যে তোমার চেহারা উলট পালট হয়ে যায়, তো আমার ফুয়ে কি কোনো চেহারা উলট পালট হইতে পারে না? বলেন না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হয়? গান টান নাই ওয়াজে? ওয়াজে কোনো গান নাই, ভালো লাগতেছে না কি? আমি আপনাদের এলাকায় আমার জীবনের প্রথম আসছি, আমি আপনাদের এলাকায় এই প্রথম আসলাম। বহু পার্টি এলাকায় ওয়াজে গেছি, আজমিরিগঞ্জ পার হইয়া আমার মোহাম্মদ আলী জানে কোথায়, কাঠখাল, বৈরাটি, কুমড়ি, ইকরাম, এ তো আগামী শনিবার যাব বাজুকা। কিন্তু আপনাদের এলাকায় প্রথম আসছি। আপনারা যেভাবে সুন্দর হয়ে বসেছেন, আলহামদুলিল্লাহ। তো দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাব্বতে বলুন, সালাতুন ইয়া সালামুন ইয়া মুমাজ্জাদ নাসবুহু মিন ওয়ালিদাইনিন মুআয়্যাদ নাফসুহু কাতলাম বাগিয়া, সালাতুন ইয়া প্যারা হাজিরিন,
তাইলে ওলি আল্লাহর পাশে গেলে আমাদের লাভ আছে না নাই? বলেন, লাভ আছে না নাই? এবার আমি একটু অলিদের ক্ষমতা আলোচনা করব আপনাদের সামনে। আপনারা নির্দিষ্ট টাইমে হুজুরকে নিয়ে আসবেন, আমি হুজুর আসলেই আমার আলোচনা ছেড়ে দিব। এই যে পৃথিবী, ধরেন বাংলাদেশ, সারা পৃথিবী বাদ দেন, বাংলাদেশ যে চলে এটার জন্য একটা প্রশাসন আছে না? প্রশাসন, রাষ্ট্রের একটা প্রশাসন আছে, প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে মন্ত্রী, এমপি, তারপরে হচ্ছে ডিসি, এসপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, এই একটা প্রশাসন আছে। এই প্রশাসন দিয়ে পৃথিবী পরিচালিত হয়। দুনিয়ার দেশগুলো এই প্রশাসন দিয়ে কি হয়? পরিচালিত হয়। মিশকাত শরীফে হাদিস শরীফের ইয়েমেন ও শাম অধ্যায়ের 1 নম্বর টিকায় এই হাদিস শরীফটা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেভাবে দুনিয়ার জগৎ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেই, কি নিয়োগ দেই? প্রশাসক নিয়োগ দেই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায় এই পৃথিবী পরিচালনার জন্য, এই জগৎ পরিচালনার জন্য আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় 356 জন আল্লাহর ওলি নিযুক্ত আছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দলিল দিয়ে কথা বলছি না বানোয়াট কথা? দলিল। কেউ আপত্তি থাকলে আসবেন, কোনো অসুবিধা নাই। 356 জনের মধ্যে ওলিদের মধ্যে স্ট্যাটাস আছে, স্ট্যাটাস, মর্যাদার কম বেশ আছে। যেভাবে মেম্বার আর চেয়ারম্যান সমান নয়, ইউনিয়নের চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান সমান নন, উপজেলার চেয়ারম্যান আর এমপি সমান নন। কি সমান নেই? পাওয়ারে, ক্ষমতায়, মর্যাদায় কম বেশ আছে না নাই? এইভাবে নবীজি বলছেন 356 জন ওলির মধ্যে মর্যাদার তারতম্য আছে, মর্যাদার পার্থক্য আছে। 356 জনের মধ্যে 300 জন হচ্ছেন আখিয়ার। 300 জনকে বলা হয় আখিয়ার। 300 জনকে কি বলা হয়? আখিয়ার। এদের দায়িত্ব হচ্ছে পৃথিবীর শান্তি শৃঙ্খলা রক্ষা করা। পড়েন সুবহানাল্লাহ। 40 জন আছেন আবদাল। 40 জন কি? আমরা ওলি আবদাল বলি না? ওলি আবদাল। 40 জন আছেন আবদাল। আবদাল ওই 40 জন আল্লাহর ওলি, যাদের উসিলায় পৃথিবীতে রহমতের বারিশ বর্ষণ হয়। বৃষ্টি না হলে জমিনে কোনো ফসল হয় না, হয়নি। বৃষ্টি না হলে জমিনে কোনো ফসল হয় না। আর এই বৃষ্টি 40 জন আল্লাহর ওলি, যাদের উপাধি হচ্ছে আবদাল, তাদের উসিলায় আল্লাহ জমিনে রহমতের বারিশ বর্ষণ করেন। আর 7 জনকে বলা হয় আবরার। 7 জনকে কি বলা হয়? আবরার। এরা আবদালদের উপরে, এরা আবদালদেরও কি উপরে। 7 জন আবরার আর 5 জন হচ্ছেন আওতাদ। 5 জন কি? আওতাদ। এই আওতাদ আর আবরার, এই 7 5 12 জনের উসিলায় আল্লাহ পাক এই জমিনকে খিল মেরে স্থির রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, ঠিক নেই? পানি যখন, নৌকা যখন, আপনারা তো নৌকা আমার থেকে ভালো বুঝবেন, নৌকাকে আপনি কি পানির উপরে স্থির করে কখনোই রাখতে পারবেন? নৌকা পানির উপরে ভাসমান থাকা মানেই সে দুলবে, ঠিক না? ঠিক বলেন। তো এই পৃথিবী 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। তো পৃথিবীর আয়তনের হিসাবে পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি, তার মানে 4 ভাগের 3 ভাগ বেশি হচ্ছে পানি। তো পৃথিবীটা দুলবার কথা না? বলেন, দুলবার কথা না?
দুলে না কেন? আমরা দুলছি না কেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি খিল মেরেছি পাহাড় দিয়ে, বলেন সুবহানাল্লাহ। পাহাড়গুলো দিয়ে আমি খিল মেরেছি। আর হাদিস শরীফে নবীজি বলছেন আল্লাহ পাক পাহাড়কে খিল মেরেছেন ঠিক আছে, কিন্তু এই জমিনকে আল্লাহ স্থির রাখেন 12 জন আবরার এবং আওতাদের উসিলায়, পড়েন সুবহানাল্লাহ। আর 3 জন হচ্ছেন নকিব। 3 জন কি? নকিব। আমরা তাদেরকে নুকাবা বলি। কি বলি? নুকাবা। আর সর্বশেষ সবার উপরে একজন হচ্ছেন গৌস, গৌসুল আজম। ওনার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনারা বড় পীর সাহেবকে মানেননি? মানেননি? ওনার কারামত বয়ান করলে সারা রাতেও শেষ হবে না। আমি ওনার কারামতের দিকে যাচ্ছি না। এখন অনেক পীর অনেক জায়গায় পোস্টারে, বিশ্বাস করেন হক কথা বলা বর্তমানে অনেক কঠিন হয়ে পড়েছে। বহু পীরের দরবারে আমি এখন আর মাহফিলে, আজ থেকে 5-7 বছর আগে বহু দরবারে আমাকে দাওয়াত করা হতো, কিন্তু এখন করা হয় না। আমি এতে একটুও পরোয়া করি না, কারণ এরা ভণ্ডামি করে। কি করে? ভণ্ডামি করে। তার নামের আগে লিখে রাখে গৌসুল আজম। আউযু বিল্লাহর তরকিব জানে না, কুল হুয়াল্লাহ সূরার অনুবাদ জানে না, সে নাকি গৌসুল আজম। বুঝছেন? হে গৌসুল আজম, দাড়ি নাই, হে পীর। দাড়ি শেভ করে হে পীর দাবি করে। ক্লিন শেভ ওয়ালা মানুষ কখনোই পীর হতে পারে না। বেনামাজি কখনোই পীর হতে পারে না। যে নিজে নামাজ পড়ে না সে নিজে জাহান্নামী। সে আপনাকে মুরিদ করে কিভাবে জান্নাতে নিবে? নামাজ না পড়লে কি বেহেশতে যাবে নাকি? এদের বিরুদ্ধে সারা জীবন ধরে কথা বলছি। বহু পীর এখন আমাকে মাহফিলে দাওয়াত দেয় না। তাতে আমার কি আসে যায় বাবা? আমার কিছুই আসে যায় না। প্যারা হাজিরিন, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন জগতে গৌসুল আজম হচ্ছেন 3 জন। কয়জন? বলেন কয়জন? জগতে এই পৃথিবীতে গৌসুল আজম 3 জন। 1 নাম্বার গৌসুল আজম হচ্ছেন নবীজির কলিজার টুকরা হযরতে মা ফাতেমার লখতে জিগর নয়নমণি হযরতে ইমাম হাসান মুজতবা, হযরতে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হচ্ছেন দুনিয়ার প্রথম গৌসুল আজম। পড়েন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন দুনিয়ার প্রথম গৌসুল আজম। আর দ্বিতীয় গৌসুল আজম হচ্ছেন যিনি নিজেই কসিদায়ে গৌসিয়া শরীফের মধ্যে বলেছেন সারা পৃথিবীর আউলিয়ায়ে কেরামের কদমের উপরে কান্দের উপরে আমি আব্দুল কাদের জিলানীর কদম। পড়েন সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন দ্বিতীয় গৌসুল আজম। কি বুঝা যায় কথা? আর আরেকজন গৌসুল আজম, তিনি এখনো জমিনে আসেন নাই, তিনি আসবেন। তিনি কি? আসবেন। তিনি এখনো আসেন নাই, তিনি কি? আসবেন। তার নাম হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম। মারহাবা। আমার চাচা উনি বলতে পারছেন, বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম আওলাদে রাসূল হবেন, নবীর বংশে জমিনে আসবেন। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, ইমাম হাসান মুজতবাকে ভালোবাসে, যারা হযরতে মা ফাতেমাকে ভালোবাসে, যারা হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুকে ভালোবাসে, নবীর আওলাদদেরকে যারা ভালোবাসে, কিয়ামতের আগ মুহূর্তে তারা সংখ্যায় কম হলেও ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার সাথে গিয়ে মিশে যাবে। সুবহানাল্লাহ। তাহলে গৌসুল আজম কয়জন? 3 জন। বলেন কয়জন? 1 জন ইমাম হাসান মুজতবা, 2 নাম্বার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আর 3 নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই কয়জন? 3 জন। এর বাইরে কোনো গৌসুল আজম নাই। কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার হলো?
এর বাইরে আর কোনো গোসল আজব নাই। কথা পরিষ্কার মনে রাখতে হবে। আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, তাহলে এই আলোচনার থেকে কি প্রমাণ হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে বৃষ্টি দিয়া, এই জমিনকে শান্তি শৃঙ্খলা দিয়া, এই জমিনকে আল্লাহ পাক স্থির রাখেন আল্লাহর ওলিদের উসিলায়। এরকম আল্লাহর ওলি আছেন পৃথিবীতে 356 জন। এই 356 জন ওলির মধ্যে একজন ওলি যদি ইন্তেকাল করেন, সাথে সাথে আল্লাহ পাক আরেকজনকে ওই দরজা দান করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি এখন আপনাদের সামনে খুব মুখতসর করে কোরআন শরীফ থেকে 2-3টা ঘটনা শোনাবো, কোরআন শরীফ থেকে, যেগুলা শুনলে আউলিয়া কেরামের প্রতি আপনাদের মহব্বত আরো বেড়ে যাবে। আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে শানে আউলিয়া বা বেলায়েত। আমার আজকের আলোচনার বিষয়, আমি কি বিষয়ের ভিতরে আছি না বাইরে গেছি? আসিনি। অনেক মানুষ আছে আমাদের সমাজে, যারা বলে কবর জিয়ারত করা জায়েজ নাই, বেদাত। আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু সিলেট শহরে বহু আছে। আমাকে ইউনিভার্সিটির প্রফেসর একদিন আমাকে বলছেন, বাসে, ইউনিভার্সিটির গাড়ি আছে, তো বাসে যাচ্ছি, তো অনেক গল্প হয় আমাদের। তো আমাকে বলতেছে যে আমি আমার মা বাবার জন্য দোয়া করব, তো ঘরে বসে করলেই তো হয়, আবার কবরের পাড়ে যাওয়ার দরকার কি? প্রশ্নটা বুঝছেন আপনারা? আবার আমাকে উনি বলতেছে যে শাহজালালের মাজারে গিয়ে দোয়া করতে হবে কেন? আমি ঘরে বসে দোয়া করলে কি আল্লাহ আমার দোয়া শোনেন না? আল্লাহ কি আটকাল নাকি? শোনেন না নাকি? পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ শোনেন কি শোনেন না? সমুদ্রের তলদেশ থেকে আপনি যদি আপনার বাড়ির সামনে পুকুরের নিচে ডুব দিয়া যদি আপনার সন্তানকে ডাকেন, পুকুরের নিচে ডুব দিয়া যদি আপনার ছেলেকে ডাকেন, শুনবে না? পানির নিচ থেকে সারাদিন চিল্লাইলেও পানির উপরে আওয়াজ আসবে না। কথাটা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তো এমন নন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মাবুদ? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আবদ্ধ হলেন, পানির ভিতরে ঢুকলেন, রাতের অন্ধকারে 3টা জুলুমাত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাদা ফিজ জুলুমাত। হযরত ইউনূস আলাইহিস সালাম 3টা বিপদের মধ্যে পড়েছিলেন। 1 নাম্বার বিপদ হচ্ছে রাতের অন্ধকার। রাতের বেলা ভয় লাগেনি না ভাই? বলুন লাগেনি? বাজার থেকে বাড়ি আসছেন, রাত 10টা-11টা বাজে, একা একা আসতেছেন, বাতাসে একটা গাছের পাতা নড়লেও কলিজা নড়ে যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু দিন যখন হয়, সূর্য যখন উঠে, আমাদের সমস্ত ভয় দূর হয়ে যায়। রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, পানির ভিতরে অন্ধকার। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার থেকে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছেন। কি ঠিক না বেঠিক? 3টা অন্ধকার থেকে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারা মুখস্থ পড়েন আমার সাথে আরেকবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনূস, ও আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, তুমি যখন রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, পানির ভিতরে অন্ধকার, 3টা অন্ধকারের ভেতর থেকে তুমি যখন আমাকে ডাক দিয়েছো, তোমার ডাক তোমার স্ত্রী শুনে নাই, তোমার সন্তানরা শুনে নাই, পৃথিবীর কোন মানুষ তোমার ডাক শুনে নাই, কিন্তু ইউনূস রে, আমি আল্লাহ তোমার ডাক শুনেছি।
শোনার পরেও আমাদের দেশের বহু মানুষ আছে না শুনিয়া না শোনার বান করে চলে যায়। এরকম আছে না? ডাকলেও মনে না, এরকম মানুষ আছে না? আল্লাহ পাক বলেন আমি এমন নই, শুনলাম আর জবাব দিলাম না, এমন নয় মুসরে। আমি তোমার ডাক শুনলাম, নীরব থাকলাম না, জবাব দিলাম। আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবনা, পড়েন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউনুস ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এই মুসিবত থেকে আমি ইউনুসকে উদ্ধার করলাম। শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনুস আলাইহিস সালাম, তোমার মতো বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার বান্দা যদি আমি আল্লাহকে ডাক দেয়, তোমাকে যেইভাবে মাছের পেট থেকে উদ্ধার করে দিয়েছি, আমার বান্দাদেরকেও আমি আমাকে ডাকলে এইভাবে উদ্ধার করে দিব। আমরা ডাকতে জানি না, আমরা ডাকতে জানি না। তো কি কারণে কথাটা বললাম? বলে শাহজালালের মাজারে গিয়া চাইতে হবে কেন, দোয়া করতে হবে কেন? ঘরে বসে ডাকলে কি আল্লাহ শুনেন না? কথাটা তো সত্য, ঘরে বসে ডাকলে আল্লাহ শুনেন কিনা? বলেন আল্লাহ শুনেন কিনা? শুনেন, কিন্তু কথাটা সত্য বলছে, মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। কালিমাতুল হককে উরিদা বিহাল বাতিল, কথা সত্য, মতলব খারাপ। কি মতলবে কথাটা বলছে? তার মতলব হচ্ছে মানুষকে ওলি আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। কথাটা ঠিক না? এবার কোরআন শরীফ থেকে দলিল নেন। আমরা ওলি আল্লাহদের দরবারে যাই কেন? কোরআনের দলিল শুনতে রাজি আছেন? হযরত ইমরান আলাইহিস সালাম, কি নাম বললাম? হযরত ইমরান আলাইহিস সালাম, উনার স্ত্রীর নাম হযরতে হান্না বিনতে ফাকুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না। শেষ বয়সে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, শেষ বয়সে। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। হযরত হান্না বিনতে ফাকুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তিনি বলছেন আয় মাবুদ, তুমি যদি আমাকে একটা সন্তান দাও। কি দাও? তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি ওই সন্তানকে মান্নত করছি। রব্বি ইন্নী নাযারতু, আমি মান্নত করছি আমার ওই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নিয়ত করা যাইতেছে, আছে না নাই? কোরআনের দলিল তো। আমি কি কিচ্ছা বলতেছি? এটাও কিচ্ছা, কিন্তু এই কিচ্ছা উত্তম কিচ্ছা, কোরআনের কিচ্ছা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সন্তান দিলেন, কিন্তু একটু পেস লাগিয়ে গেল। কি লাগলো? পেস। কি পেস লাগলো শুনেন। فَلَمَّا وَضَعْتَهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَى। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আল্লাহ গন্ডগোল হয়ে গেল, আমি এখন কি করব? সন্তান তো আমি নিয়ত করেছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো, কিন্তু ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো মেয়ে জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি জন্ম দিয়েছি? মেয়ে। দেখেন, ইন্নী ওয়াদাতুহা উনসা,
তিনি বলেন নাই আল্লাহ তুমি আমারে মেয়ে দিছো, বলেন আমি মেয়ে জন্ম দিছি। কোন বাপের বেটির ক্ষমতা আছে সন্তান জন্ম দেওয়ার আল্লাহ না দিলে? বলেন, তাহলে এটা কি শিরিক হইল নি? কিছু মানুষের সব কথায় শিরিক খুঁজে, সব কথায় শিরিক খুঁজে, আছে না? হযরত মরিয়ম, হযরত ইমরানের স্ত্রী কিন্তু বললেন না আল্লাহ তুমি আমারে মেয়ে দিছো, বলে আল্লাহ আমি মেয়ে জন্ম দিছি। আল্লাহ কি বললেন শুনেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি কি জন্ম দিছো এটা তো আমি আল্লাহ জানি। বলেন না সুবহানাল্লাহ। আমি তো দিছি তোমার মেয়ে সন্তান, এটা তো আমি জানি। তবে শোনো, মন খারাপ করিও না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও ইমরানের স্ত্রী শোনো, যে মেয়ে তোমাকে দিয়েছি এটা জগৎ বিখ্যাত মেয়ে হবে। এই মেয়ের সমান আরেকটা মেয়ে তো দুনিয়ায় দূরের কথা, এই মেয়ের মর্যাদা পৃথিবীর পুরুষদের চাইতে অনেক বেশি হবে। এই মেয়ে সাধারণ মেয়ে নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রেখে দিলাম মরিয়ম। আয় আল্লাহ, কি কথা! আল্লাহ নাম রাখতেছে। কে নাম রাখতেছে? আপনারা সন্তান জন্ম হইলে হুজুরের কাছে যান, জাননি? আর এই নাম কে রাখতেছে? তাফসীর দুইটা আছে, তাফসীর দুইটা। একটা হচ্ছে মরিয়ম, ইমরান আলাইহিস সালামের স্ত্রী নাম রাখছেন, আর একটা ব্যাখ্যা হইল আল্লাহ নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নিয়ত কি ছিল বলেন? বাইতুল মুকাদ্দাসের খাদিম। বাইতুল মুকাদ্দাস চিনেন তো? প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা কে বানাইছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, যেখানে আমার রাসূল মেরাজের রাত্রে গিয়ে 2 রাকাত নামাজ সমস্ত নবীদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। ওই মসজিদ, যেটাকে মসজিদে আকসাও বলা হয়। কি বলা হয়? মসজিদে আকসা। এবার নিয়ত পুরা করা লাগবে না? এখন মেয়ে সন্তানকে মসজিদে দিবেন কিভাবে? ওই সময়ের বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি এবং বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন আরেকজন নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরত মরিয়মের খালু। হযরত মরিয়মের কি খালু? খালু ছিলেন। এখন নিয়ত করছেন মসজিদে দেওয়া লাগবে। মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ওই সময় 40 জন ওই হযরত জাকারিয়া আলাইহিস সালাম আর সাহাবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আর সাহাবী ছিলেন 40 জন, যারা বাইতুল মুকাদ্দাসে থাকতেন, ওখানে থেকে ইবাদত বন্দেগী করতেন আর কিতাব লিখতেন। এখন তারা 40 জনে টানাটানি শুরু করছে, মরিয়ম রে আমারে দাও। উনি বলে মরিয়ম রে আমারে দাও, উনি বলে মরিয়মকে আমারে দাও। এখন মরিয়মের মা বিপদে পড়ছেন না? মেয়ে একটা চাইতেছে 41 জন। কতজন? আল্লাহ পাক বললেন এইভাবে তো হবে না, লটারি করা লাগবে। লটারি কি? যারা কলম দিয়ে লিখেন ওই বুজুর্গ যারা 40 জন, আল্লাহ পাক বললেন আমি সময় বাঁচানোর জন্য আয়াতগুলা পড়তেছি না, আয়াত আমার হাতে আছে। আল্লাহ বললেন তোমরা কলমগুলাকে পানিতে ছাড়ো। সবাই, যার কলম পানির উপরে ভেসে থাকবে সে মরিয়মের দায়িত্ব পাবে। সুবহানাল্লাহ। তো জাকারিয়া আলাইহিস সালাম সহ 41 জনে কলমকে পানিতে ছাড়লেন, বাকি 40 জনের কলম ডুবে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আর কলম ভেসে থাকলো। এই কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন। কুল ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হযরত মরিয়মকে উত্তম রূপে কবুল করলেন, উত্তম রূপে গ্রহণ করলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানান
ওয়া কাফালাহা জাকারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হযরতে জাকারিয়াকে মরিয়মের কফিল বানায়া দিলাম। আপনারা এখানে কেউ মিডল ইস্ট ছিলেন, কেউ আসেননি? দুবাই বা আরাইম এরকম দেশে, সৌদি আরব। কফিল, কফিল মানে কি? কফিল মানে কি? কফিলের বাংলা বলেন। মাজন, মাজন মানে দায়িত্বে দেওয়া আর কি। তো কফিল কিন্তু কোরআনের শব্দ। ওয়া কাফালাহা জাকারিয়া, আল্লাহ পাক বলেন আমি মরিয়মের অভিভাবক বানায়া দিলাম জাকারিয়া আলাইহিস সালামকে। পড়েন সুবহানাল্লাহ। এখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে হযরত মরিয়মের জন্য আলাদা একটা রুম বানানো হইলো। কি বানানো হইলো? কারণ নিয়ত পুরা করা লাগবে। নিয়ত কি করা লাগবে? পুরা করা লাগবে। আলাদা একটা রুম বানানো হলো, কামরা বানায়া ওই রুমের মধ্যে নিয়ে হযরত মরিয়মকে রাখা হলো। আর রুমের বাইরে দিয়ে তালা দিলেন, চাবি হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের কাছে। তাফসীর শোনাচ্ছি আপনাদেরকে, তাফসীর। দিনে 3 বার তিনি গিয়ে তালা খুলে হযরত মরিয়মকে খাবার দিয়ে আসেন। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। আর কিছু লাগবে কিনা তোমার বলো। একদিন জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে গিয়া তালা খুলিয়ে দেখে ঘরের ভিতর খাবারে ভর্তি। বাইরে দিয়ে তালা, বাইরে দিয়ে কি তালা, ঘরের ভিতরে বেমৌসুমী ফল। বেমৌসুমী ফল বুঝেন? এখন আমের সিজন না, কিন্তু আম, ঘর ভর্তি আম। এখন কাঁঠালের সিজন না, কিন্তু ঘর ভর্তি কাঁঠাল। এখন তরমুজের সিজন না, কিন্তু ঘরে তরমুজ। এই কথাটা কোরআনের কথা। আল্লাহ পাক বলেছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের ঘরের ভিতরে গিয়ে দেখেন রিজিকে ভর্তি, রিজিকে ভর্তি। কালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ওরে মা মরিয়ম, এই সমস্ত খাবার তুমি কোথায় পেলে? ঘরের বাইরে দিয়ে তালা দেওয়া, তোমার ঘর খাবারে ভর্তি। আন্না লাকি হাযা, এই সমস্ত খাবারগুলো তোমার কাছে কোথা থেকে আসলো? হযরত মরিয়ম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত মরিয়ম বলছেন, ও খালু জাকারিয়া আলাইহিস সালাম, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো তো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কেমনে আসলো? ফেরেশতাদের মাধ্যমে। কেমনে আসলো? ফেরেশতা ছাড়া থালা লাগানো রুমে এগুলা ঢুকবে না। কথা ঠিক নেই? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য অভাবে পড়লে আল্লাহর কাছে চাইবেন। মানুষের কাছে সাহায্য না চাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। প্যারা হাজিরিন, এখন মূল কথায় আসতেছে। এতক্ষণ বললাম ভূমিকা, এখন মূল কথা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে অনেক বেশি ভালোবাসেন, আর না হলে মরিয়মের ঘরে বেমৌসুমী ফল আসতে পারে না। যেহেতু মরিয়ম আল্লাহর পছন্দিদা বান্দি, মরিয়ম আল্লাহকে রাজি করে ফেলেছে, আমি যদি মরিয়মের এই ঘরে, যেখানে বসে মরিয়ম ইবাদত করে, বন্দেগী করে, এই ঘরে বসে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলি, আমি বুড়া হয়ে গেছি তো কি হয়েছে, আল্লাহ যদি বেমৌসুমে ফল দিতে পারেন, আল্লাহ বুড়া বয়সে আমাকে সন্তান দিতে পারেন।
বড় করে বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে জাগ্রত হলো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের হুজরা শরীফের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বুঝে উত্তর দিবেন। জাকারিয়া আলাইহিস সালাম নবী না? বলেন তো, তার নিজের একটা গড় নাই? দোয়া করার জন্য গড় নাই? তিনি বাইতুল মুকাদ্দাস যে মসজিদে নামাজ পড়ান, ওই মসজিদের মেম্বর নাই, মেহরাব নাই, তো উনি মিম্বরে মেহরাবে দাঁড়িয়ে দোয়া করলেন না, উনি নিজের ঘরে বসে দোয়া করলেন না, দোয়া করলেন মরিয়মের হুজরায়। কারণ কি? কারণ তিনি বুঝলেন এটা যে মরিয়মের ঘরে বেমৌসুমী ফল আসছে, নিশ্চয় এই জায়গার মর্যাদা আল্লাহর কাছে আলাদা। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? এই জন্য আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে যাই। শাহজালাল যেখানে বসে ইবাদত করেছেন, এই জায়গা আমার ঘরের মতো নয়। কথাটা ঠিক না বেটে? এই জন্য আমরা ওখানে যাই। না বুঝলে বুঝো, তাফসীর না জানলে পড়ো, শিখো। না বুঝিয়ে উল্টা পাল্টা ওয়াজ করো কেন? মানুষকে আল্লাহর ওলিদের থেকে বিমুখ করে শয়তানের দিকে নিয়ে যেতে চাও? কোরআনের আয়াত শুনেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। পড়েন সুবহানাল্লাহ। হুনালিকা, এই শব্দটা খেয়াল করেন। হুনালিকা ওইখানে, হুনালিকা মানে ওইখানে, ওই জায়গায়, যেই জায়গায় হযরত মরিয়ম আলাইহিস সালাম ইবাদত করে, ওই জায়গায় বসে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। আরেকটা শিক্ষা আছে আমাদের জন্য এখানে। তিনি কেবল এই কথা বললেন না, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। সন্তান যদি সন্ত্রাসী হয়, জালিম হয়, সন্তান যদি সুদখোর হয়, মদখোর হয়, সন্তান যদি নেশা করে, শরাব খায়, সন্তান যদি মা বাবার খেদমত না করে, এই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। কথা ঠিক না রে? ঠিক। এই জন্য আল্লাহর কাছে যখন চাইবেন, শুধু সন্তান চাইবেন না, নেক সন্তান চাইবেন। এটা নবীর শিক্ষা। নবী কি দোয়া করলেন? নবী বললেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমাকে পাক পবিত্র একটা সন্তান দাও। পড়েন না সুবহানাল্লাহ। পাক পবিত্র একটা সন্তান দাও। তার মানে দুয়ারও নিয়ম কানুন আছে, আছে না নাই? আল্লাহ তুমি আমার একটা বাচ্চা দাও, এটা বললে হবে না। এই বাচ্চা মদখুর হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার আওলাদ দাও। পড়েন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নেককার আওলাদ চেয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম পবিত্র আওলাদ চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে জাকারিয়া, এমন এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছো, এই দোয়া ফিরত হবে না। পড়েন না সুবহানাল্লাহ। এমন এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছো, জাকারিয়া আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, ও জিবরিল যাও আমার নবী জাকারিয়াকে জানায় দাও। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। হায় হায়, কি চমৎকার কথা! শুনতে ভালো লাগে না? বলেন, শুনতে মজা লাগতেছে না? ভাল লাগতেছে। আল্লাহ পাক বলেন, ও জিবরিল যাও জাকারিয়া আলাইহিস সালামকে বলে দাও তার দোয়া আমি কবুল করেছি, আমি তাকে একটা সন্তান দিব, সেটা হবে ছেলে সন্তান, আর নামও রেখে দিচ্ছি। এখনো
স্বামী স্ত্রী এক জায়গাতেই হন নাই, সন্তান আরো বহু আসার বাকি। আল্লাহ পাক বলেন, জিবরিল যাও জাকারিয়াকে জানায় দাও আমি তাকে একটা ছেলে সন্তান দিব, আর নাম রেখে দিলাম হযরত ইয়াহইয়া। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? পবিত্র জায়গায় গিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এটাকে বলা হয় জায়গার উসিলা, স্থানের উসিলা। কিসের উসিলা? কিসের উসিলা? বুঝেননি বাবা? পেছনের বাইরে একটু জবাব দেন তো। কিসের উসিলা? স্থানের উসিলা, জায়গার উসিলা। তাহলে নেক জায়গার, পবিত্র জায়গার উসিলা আল্লাহ কবুল করেন, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের যাদের তৌফিক নাই হজে যাওয়ার, কাবা শরীফের চতুর্পাশ বরকত, রুকনে ইয়ামানি বরকত, হজরে আসওয়াদ বরকত, মুলতাজিম বরকত, হাতিমে কাবা বরকত, মাকামে ইব্রাহিম বরকত, সব জায়গা বরকত। কিন্তু আমরা যারা যাইতে পারি না, নবীর রওজা শরীফ, সব গোটা রওজা শরীফ চতুর্পাশ বরকত আর বরকত, রিয়াজুল জান্নাহ, পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যাদের তৌফিক নাই, আমরা কি করব? আমরা যাব শাহজালালের কাছে, ঠিক কিনা বলেন? তৌফিক নাই তো কি করব? কোথাও না কোথাও তো আমার যাইতে হবে। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দিন। সবাই বলুন আমিন। হুজুর কয়টায় আসবে? 11টা বাজে। আচ্ছা, স্থানের উসিলা বুঝাইলাম। কিসের উসিলা? এবার নেন বস্তুর উসিলা। কিসের উসিলা? বস্তু। একটা ঘটনা শুনেন কোরআন শরীফ থেকে। এটা যদি পুরাটা বলতে যাই সারা রাত লাগবে। আমি 2 মিনিটে মূল কথা বলে ফেলি। 2 মিনিটে। খুব লক্ষ্য করেন, কেউ কথা বলবেন না। এই ঘটনা আপনারা জানেন, অনেকেই জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল, সৎ ভাইয়েরা, ঠিক নেই? কুয়া থেকে তুলে নিয়ে এক ব্যবসার কাফেলা মিশরের বাজারে বিক্রি করলো। বিক্রি করার পর মিশরের প্রেসিডেন্ট তার উজির কিনে নিল। নেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার বাড়িতেই বড় হইলেন। কিন্তু বাদশার যে বউ ছিল জুলাইখা, সে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে কোনোভাবেই যখন পাচ্ছে না, মিথ্যা তুহমত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বাদশারে দিয়ে জেলে ঢুকাইলো। হ্যাঁ, তারপর ইউসুফ আলাইহিস সালামকে বাদশা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে জেল থেকে ছাড়লো। ছাড়ার পর ইউসুফ আলাইহিস সালামকে প্রথমে মিশরের খাদ্যমন্ত্রী বানানো হলো, পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইলেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা, এই যা বললাম 2 মিনিটে, সব কোরআনে আছে। সব কোথায় আছে? কোরআনে আছে। বললাম আর কি সংক্ষেপে 2 মিনিটে। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী, কি মন্ত্রী? তখন মিশরে দুর্ভিক্ষ দেখা দিছে। কি দেখা দিছে? দুর্ভিক্ষ। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে বললেন, যাও বাদশার বাড়িতে যাও, রিলিফ আনতে যাও। রিলিফ, রিলিফ বুঝি তো? রিলিফ। 10 ভাই আসলো। তখন খাদ্যমন্ত্রীকে ইউসুফ আলাইহিস সালাম, যাকে তারা মেরে ফেলার জন্য কুয়ায় ফেলছিল, এখন তারাই ওনার কাছে ভিক্ষার জন্য আসছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছে, তাদেরকে, কিন্তু তারা উনাকে চিনে নাই। কারণ উনার তো গঠন পরিবর্তন হয়ে গেছে, উনি বড় হয়েছেন। যখন ফেলছিল তারা, তখন উনার বয়স ছিল 6 থেকে 7 বছর। এখন তো উনি বড় হয়ে গেছেন, তারা চিনে নাই, কিন্তু উনি চিনে ফেলেছেন। উনি গমের বস্তা, আটার বস্তা সব দিয়া বললেন, এবার যাও, আবার আসিও, আবার আসলে তোমাদেরকে আরো বেশি করে দিব। সবকিছুর বলে তো ভাই তো, আর নবীর অন্তরে কোনো হিংসা নাই। দিলেন বস্তা ভরে। ওরা গেল, গিয়ে বলল বাবাকে যে বাদশার খাদ্যমন্ত্রী এত ভালো মানুষ, আমাদেরকে বস্তা ভরে দিছে, আর বলছে আর আবার গেলে আরো বেশি দিবে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তাইলে আবার যাও। কিছুদিন পরে আবার পাঠাইলেন। 10 ভাই আবার আসলো।